নিজের গ্রহ পরিবার সহ হারিয়ে রাগে উন্মাদ হাল্ক পৃথিবীতে এসে পৌঁছেছে তার প্রতিশোধ নিতে। গত পর্বে দেখেছি আমরা আয়রন ম্যানের সাথে থাকা সুপার হিরোরা হাল্কের দলের কাছে পাত্তাই পায়নি। এরপর স্ট্রম আর ব্ল্যাক প্যান্থারকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলে ফ্যান্টাস্টিক ফোর, কিন্তু রেগে আগুন হাল্কের দেহে এখন অসুরে শক্তি ভর করেছে। ফ্যান্টাস্টিক ফোরের মতো সুপার পাওয়ারকে ও একাই হারিয়ে দেয় মুখোমুখি লড়াইতে। শেষ দিকে হারকিউলিসের শক্তিশালী দলও ভয়ঙ্কর হাল্ককে থামাতে পুরোপুরি ব্যর্থ হয়। রঙ্গমঞ্চে আগমন ঘটে হাল্কের পুরনো শত্রু জেনারেল থান্ডারবোল্ট রসের। আজকে চলুন উপভোগ করি ওয়ার্ল্ড ওয়ার হাল্কের তৃতীয় পর্ব। নিউ ইয়র্কে রসের দলের লোকেরা ওকে জানায় হাল্ক অ্যাভেঞ্জার আর ফ্যান্টাস্টিক ফোরকে হারিয়ে দিয়েছে। আরও জানা যায় সেখানে শখানেক সাধারণ মানুষের রয়েছে যারা কিনা হাল্কের গুণগান গাইছে, তাকে ওদের হিরো মনে করছে। জেনারেল রস তখন পূর্বস্মৃতি রোমন্থন করেন। হাল্ক পৃথিবীকে একবার এলিয়েনদের হাত থেকে রক্ষা করেছিল, যার জন্য হাল্কের সম্মানে 10 টন ওজনের অ্যাডামেন্টিয়ামের মূর্তি তৈরি করা হয়, আর তখনও পুরো পৃথিবীর লোক ওকে হিরোই মনে করেছিল। কিন্তু তার কয়েক মাস পরেই হাল্ক আবার তার আগের রূপে ফিরে যায়। নিউ ইয়র্ক সিটিতে ভাঙচুর করে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি সাধন করে সে। পরে ডক্টর স্ট্রেঞ্জ ওকে থামাতে সমর্থ হয়। লোকে ওকে সুযোগ দেবার জন্য প্রতিবার কোনো না কোনো বাহানা তৈরি করে ফেলে। আমিও করেছি এক সময়ে, বলতে থাকেন জেনারেল রস। সে ছিল ব্রুস ব্যানার, মেধাবী এক বৈজ্ঞানিক। আমার মেয়ে ওকে ভালোবাসত। যখনই হাল্ক কোনো একটা অপরাধ করত, আমরা বলতাম তাতে ব্রুস ব্যানারের কোনো দোষ নেই, অ্যাপোকলিপস ওকে নিয়ন্ত্রণ করছে। ফলে ওকে আমরা ক্ষমা করে দিতে বাধ্য হতাম। কিন্তু এইসব করে কি লাভটা হয়েছে? আমার মেয়ে মরে গেল, আর এখন হাল্ক ম্যানহাটনে এসে শহর খালি করার দাবি জানাচ্ছে। প্রতিশোধ নিতে ও নাকি আমাদের সেরা সব সুপার হিরোদের হত্যা করবে। এই সব সুপার হিরোরাই একসময় ওর সম্মানে মূর্তি তৈরি করেছিল, এখন আবার আরেক বোকার দল এসে ওকে হিরো বানাতে চাইছে। ঠিক আছে, ওদেরকে বলে দাও, ওদের হিরোকে আবার বিশেষ একটা উপহার দিতে যাচ্ছি আমরা। এবার সে অ্যাডামেন্টিয়ামের উপহার পাবে, তাও আবার বুলেটের আকারে। এরপরেই রসের দল হাল্কের উপর অ্যাডামেন্টিয়ামের গুলি বর্ষণ করা শুরু করে। গুলিগুলো সব হাল্কের শরীর ভেদ করে বের হয়ে যাচ্ছিল। সৈনিকেরা সেই লড়াইয়ের কাছাকাছি থাকা সাধারণ জনগণকে সরিয়ে নেবার চেষ্টা করে। রিক জোন্স এক সৈনিককে বলে, এইসব করে তোমরা হাল্কের রাগ আরও বাড়িয়ে দিচ্ছ। এর জবাবে সেই সৈনিক বলে, বারুক, দেখি কত বেশি রাগ ওর শরীরে আছে আজ, কোনো লাভই হবে না তাতে। অ্যাডামেন্টিয়ামের সব গুলি ওর শরীর ঝাঁঝরা করে ফেলবে। এরপর ওরাও বাকিদের মতো হাল্কের দিকে অ্যাডামেন্টিয়ামের বুলেট দিয়ে গুলি করা শুরু করে। এই ভয়ানক গোলাগুলিতে হাল্ক নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। সেই সুযোগে ডক্টর স্ট্রেঞ্জ ওর মাথার ভেতর টুক করে ঢুকে পড়ে। প্রচণ্ড গোলাগুলির আঘাতে বিরক্ত হাল্ক একটা হেলিকপ্টার আয়ত্তের মধ্যে আসতেই এক লাফে সেটার কাছে যেয়ে ওটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করতে থাকে। এই সময় ডক্টর স্ট্রেঞ্জ ওর মাথার ভেতর কথা বলে ওঠে, যার ফলে হাল্ক থমকে যায়। ব্যাপারটা দেখে জেনারেল রসও ভীষণ অবাক হয়ে যান যে লড়াই করতে করতে হঠাৎই হাল্ক থেমে গেল কি জন্য। পর মুহূর্তেই হাল্ক সেই হেলিকপ্টার সহ মাটিতে আছড়ে পড়ে, যার ফলে সেখানে বিশাল এক বিস্ফোরণের সৃষ্টি হয়। হাল্ক নিজেকে তারপর অদ্ভুতভাবে দূরে অন্য একটা জায়গায় আবিষ্কার করে। ওর সামনে দাঁড়ানো ডক্টর স্ট্রেঞ্জকে জিজ্ঞেস করে, তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? পাল্টা উত্তরে ডক্টর স্ট্রেঞ্জ বলে, প্রশ্ন হচ্ছে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? তখনই খেপে গিয়ে হাল্ক ডক্টর স্ট্রেঞ্জকে ধরতে যায়। স্ট্রেঞ্জ বলে ওঠে, আমরা তোমার মাথার ভেতর আছি, এখানে শুধু তোমার নিয়মই চলবে। বলো তুমি আমাকে কি দেখাতে চাইছো ব্রুস? ওই নামে আমাকে ডেকো না। রেগে গিয়ে অদৃশ্য ডক্টর স্ট্রেঞ্জকে লক্ষ্য করে আক্রমণ চালায় ও। জেনারেল রসের লোকেরা দেখতে পায় হাল্ক পাগলের মতো বাতাসেই খুশি হাঁকাচ্ছে। বিষয়টা জেনারেলকে রিপোর্ট করে দেয় ওরা। জবাবে জেনারেল বলেন, করতে দাও ওকে যা খুশি। এরপরেই রসের পুরো বাহিনী একসাথে ট্যাঙ্ক আর হেলিকপ্টার দিয়ে হাল্কের উপর হামলা চালাতে থাকে। হাল্ক ওই ভীষণ হামলা ঠেকাতে ঠেকাতে ডক্টর স্ট্রেঞ্জকে নিজের মাথার ভেতর থেকে বের হয়ে যেতে বলে, না হলে সে স্ট্রেঞ্জকে দুভাগ করে ফেলবে। ডক্টর স্ট্রেঞ্জ হাল্ককে বলে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো ব্রুস। এরপরে স্ট্রেঞ্জ বিশাল আকৃতি ধারণ করে আর হাল্ককে বলে, তোমার এই ক্রোধ আমার কাছে কিছুই নয়। আমি এই পৃথিবীর সেরা জাদুকর, চাইলে আমি এক তুড়িতে তোমার জীবন নিয়ে নিতে পারি। কিন্তু তারপরই ডক্টর স্ট্রেঞ্জ আবার আগের অবস্থায় ফিরে আসে। হাল্কের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তোমার বন্ধুও বটে, তাই আমাকে তোমায় সাহায্য করার সুযোগ দাও ব্রুস। আমাকে তোমার আসল চেহারা দেখাও। সেটা শুনে হাল্ক ধীরে ধীরে ব্রুস ব্যানারে পরিণত হতে শুরু করে আর স্ট্রেঞ্জকে বলে, আমার স্ত্রীও একই কথা বলেছিল, ওর নাম কায়রা। ওর গলার আওয়াজ সবসময় কানে বাজে আমার। আমরা দেখতে পাই হাল্ক নিজের স্মৃতিতে ওর স্ত্রীকে দেখতে পাচ্ছে।
যেখানে কায়রা ওকে বলছে তুমি এখানে থাকবে সাকারে, তোমার নিজের লোকেদের সঙ্গে, তোমার রানীর সঙ্গে আর তোমার সন্তানের কাছে। তখনই সেই মর্মান্তিক দৃশ্য আবার ওর চোখের সামনে চলে আসে, যেখানে একটা বোমা ফেটে ওর স্ত্রী কায়রার মৃত্যু ঘটেছিল। ডক্টর স্ট্রেঞ্জ বলে, আমি টনি, রিড আর ব্ল্যাকবোর্ডের সাথে সহমত ছিলাম যে তুমি আমাদের গ্রহের জন্য একটা হুমকি স্বরূপ, আর তাই তোমাকে অন্তরিক্ষে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিলাম। কিন্তু তোমার জানা উচিত ওই বিস্ফোরণ আর হত্যার ব্যাপারে আমাদের কোনো হাত ছিল না। ব্রুস এই সকল কথা শুনতে চায় না। সে স্ট্রেঞ্জকে সেখান থেকে চলে যেতে বলে। ব্রুসের দুঃখী চেহারা দেখে ডক্টর স্ট্রেঞ্জ নরম হয়ে তার অ্যাস্ট্রো ফর্ম থেকে মর্টাল ফর্মে ফিরে আসে। এরপর ব্রুসকে বলে, আমরা দুজন দুজনের অনেক দিনের পরিচিত, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কত যুদ্ধ করেছি। আমার দিকে তাকাও ব্রুস, আমি সবসময়ই তোমার বন্ধু ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। কিন্তু এখন জেনারেল রস তোমাকে টুকরো টুকরো করে ফেলবার আগে আমাদেরকে আসল দুনিয়ায় ফিরে যেতে হবে। ব্রুস নিজেকে সামলাতে পারে না। সেটা দেখে ডক্টর স্ট্রেঞ্জ ওর হাত ধরে ওকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু এই সব কিছুই ছিল আসলে স্ট্রেঞ্জকে ফাঁদে ফেলবার একটা ছলনা। নিমেষেই ব্রুস হালকে পরিণত হয় আর ডক্টর স্ট্রেঞ্জকে ধরে ফেলে। এরপর নিজের হাতে প্রচণ্ড জোরে চাপ দিয়ে ডক্টর স্ট্রেঞ্জের দুহাত মুচকে দেয়। স্যাংচুরিয়ামে থাকা ডক্টর স্ট্রেঞ্জ ব্যথায় প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে। আয়রন ফিস্ট, ড্যানি আর জাদুকর অং সেটা শুনে ছুটে আসে স্ট্রেঞ্জের দিকে কি হলো জানতে। স্ট্রেঞ্জ হাল্ককে বলে, আমি তো তোমাকে সাহায্যই করতে চাইছিলাম। যার জবাবে হাল্ক বলে, তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নেই। নিউ ইয়র্কে মানে আসল দুনিয়াতে ওদিকে কিন্তু রসের লোকেরা হাল্কের উপর গুলি চালিয়েই যাচ্ছিল, যেটা থেকে হাল্ককে রক্ষা করতে ওর সঙ্গীরা বেশ কয়েকটি ঢাল ওর সামনে ধরে গুলিগুলো অন্যদিকে পাশ কাটিয়ে দিচ্ছিল। ডক্টর স্ট্রেঞ্জের ব্যবস্থা করে হাল্ক হুঁশ ফিরে পায়। আর তারপরেই সেখানকার অবস্থা দেখে মাথা খারাপ হাল্ক এক লাফে একটা ট্যাঙ্কের উপর উঠে গিয়ে সেটাতে ভাঙচুর আরম্ভ করে। এরপর সেটার ভাঙা অংশ নিয়ে বাকি ট্যাঙ্কগুলোর উপর হামলে পড়ে সেগুলোও প্রচণ্ড রাগে ভাঙতে থাকে। হেলিকপ্টারের দিকে ছুটে মারে একটা অংশ, যাতে সেটা বিস্ফোরিত হয়ে মাটিতে ধসে পড়ে। মাটিতে থাকা সৈনিকেরা এই দেখে ভয় পেয়ে হাল্কের দিকে লাগাতার গুলিবর্ষণ চালাতে থাকে। ওদেরকে থামাতে হাল্ক প্রচণ্ড জোরে দু হাতে তালি মেরে বসে, যার শক্তিতে সেখানে অদৃশ্য এক কসমিক ওয়েভ তৈরি হয়ে ওই সৈনিকদের সহ সব কিছু ধ্বংস হয়ে যায়। আকাশ থেকে জেনারেল রস এবার মেশিন গান দিয়ে গুলি করতে করতে বলে ওঠেন, তুমি মারা যাচ্ছ না কেন? সে কাজ তোমার। এই কথা বলে হাল্ক জেনারেল রসের উপর হামলা করে বসে। জেনারেলকে নিয়ে ও হেলিকপ্টার থেকে নিচের দিকে লাফিয়ে পড়ে। প্রচণ্ড ক্রোধে জেনারেল রস হাল্কের চোখে গুলি করে সেটা ফুটো করে ফেলার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয় না জেনারেল রসের। হাল্ক তাকে নিয়ে একটা ভবনের ছাদে সজোরে আছড়ে পড়ে। সেখান থেকে আমরা ওয়াশিংটন ডিসিতে মারিয়া হিলের দেখা পাই। সে প্রধানমন্ত্রীকে বলছে, জেনারেল রসও হেরে গেছেন স্যার, এখন আমাদের কাছে একটা উপায়ই কেবল বেঁচে আছে। সেটা শুনে প্রধানমন্ত্রী ওকে জিজ্ঞেস করেন, ওটা কি কোনো নিউক্লিয়ার অস্ত্র কিনা? জবাবে মারিয়া হিল বলেন, না, আমাদের বিজ্ঞানীরা বলেছেন তাতে ফল উল্টো হবে, হাল্ক আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমাদেরকে এমন কারো সাহায্য নিতে হবে যে কিনা হাল্ককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। এরপরই আমরা সেন্ট্রির বাড়ি দেখে বুঝতে পারি সে কার কথা বলছে। মারিয়া হিল প্রধানমন্ত্রীকে বোঝায়, আপনাকে একটা কাগজে লিখে কি বলতে হবে সেটা দিচ্ছি, আপনি শুধুমাত্র সেখানে যা লেখা আছে তাই বলবেন। সেন্ট্রি হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপারহিরো, কিন্তু ও নিজের শক্তিকেই ভয় পায়। আমাদের ওকে ভরসা দেওয়া লাগবে যে সে যা করবে তাই সঠিক। প্রধানমন্ত্রী সেন্ট্রিকে ফোন দেন। তিনি বলেন, মিস্টার রেনল্ডস, আমাদের সবার এখন তোমাকে প্রয়োজন। আমার মতো তোমার বন্ধুরাও তোমার উপর ভরসা রাখে, তাই সব কিছু ভুলে গিয়ে তোমাকে এগিয়ে আসতে হবে। তখনই স্ক্রিপ্ট শেষ হয়ে গেলে তিনি জিজ্ঞেস করেন, হচ্ছেটা কি? নতুন স্ক্রিপ্ট তখনও তৈরি হয়নি দেখে তিনি নিজে থেকেই এরপর বলতে আরম্ভ করেন, শোনো রেনল্ডস, এরা বলতে চাইছে তোমার মাথা খারাপ, কিন্তু ওরা এটাও বলছে কারো বিপদ দেখলে তুমি এগিয়ে আসো সব সময়। তাই নিজেকে সামলাও আর যা করার প্রয়োজন সেটা শুরু করো খুব জলদি, আমাদের হাতে একেবারেই সময় নেই। নিউ ইয়র্কে ওদিকে প্রচণ্ড সংঘাতে আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। জেনারেল রস আর তার বাহিনীকে আমরা দেখতে পাই চারপাশে একটা বেষ্টনী তুলে আটকে রাখা হয়েছে। তখন বিকট একটা শব্দ কানে আসলে জেনারেল রস জিজ্ঞেস করেন, কি ঘটছে সেখানে? উত্তর আসে, তোমার সেটা না জানলেও চলবে। ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হাল্ককে দেখা যায় ছাদে গর্ত করে পুরো জায়গাটাকে একটা অ্যারেনার মতো মাঠ তৈরি করার চেষ্টা করছে। ওর সঙ্গী কর্ভ ওকে জানায় সেটা রেড কিংয়ের অ্যারেনার মতো অত বড় নয়। এরপর আগাম বিপদের আভাস পেয়ে সে হাল্ককে বলে, দেখো, পৃথিবীর মানুষের সাথে যা হচ্ছে তার জন্য তারাই দায়ী সেটা আমরা জানি, কিন্তু এরপরেও আমরা চাইলে এখানেই সবকিছুর সমাপ্তি ঘটাতে পারি। এই গ্রহের লোকেরা জেনে গেছে কারা আসল শয়তান। চলো আমরা এবার এখান থেকে চলে যাই।
হাল্ক তখন কর্ককে ওখানে স্টেডিয়ামে বসে থাকা লোকেদের হট্টগোল শোনায়। ওরা জানে সব কিছুই, তারপরও এখানে হাজির হয়েছে তামাশা দেখতে। এদেরকে উচিত শিক্ষা না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। গ্রিনউইচে রিক জোন্সকে দেখা যায় একটা কফির দোকানের সামনে দাঁড়িয়ে ডক্টর স্ট্রেঞ্জকে ডাকছে, কিন্তু এলোইর কাছে ধরা পড়ে যায় সে। এলোই ওকে বলে, তুমি একটা মিথ্যাবাদী। গতকাল তুমি বলেছিলে তুমি হাল্কের বন্ধু, আর আজকে এখানে এসে ওই জাদুকরকে সাবধান করে দিতে চাইছো। উত্তরে রিক জোন্স বলে, কোথায় জাদুকর, এটা তো একটা কফির দোকান। কিন্তু ওর মিথ্যা টিকে না বেশিক্ষণ। শ্যাডো প্রিস্ট সবাইকে দেখিয়ে দেয় যে কফির দোকানের আড়ালে সেটা আসলে একটা স্যাংচুরিয়াম, যেখানে খুব শক্তিশালী একটা মন্ত্র কাজ করছে। ঠিক তখনই ভেতর থেকে আয়রন ফিস্টের আওয়াজ শুনতে পাই আমরা। এরপরই আয়রন ফিস্ট, রনিন এবং ইকো একসাথে অস্ত্রশস্ত্র নিয়ে ভেতর থেকে বের হয়ে আসে। হিরোইন আয়রন ফিস্টকে সাবধান করে দিয়ে বলে যে কোনোভাবেই তোমরা আমাদের সাথে পারবে না, কিন্তু আয়রন ফিস্ট ওর কথা শেষ হতে না দিয়েই সজোরে আঘাত করে বসে। রনিন আর ইকো এলোইয়ের দিকে এগিয়ে যায় আক্রমণ করতে, কিন্তু খুব সহজেই এলোই ওদের হাতিয়ার দুটুকরো করে ভেঙে ফেলে। আয়রন ফিস্টের আঘাতে হাতে ব্যথা পাওয়া হিরোম খেপে গিয়ে আয়রন ফিস্টকে এক ঘুষিতে স্যাংচুরিয়ামের ভেতর নিয়ে ফেলে। এরপর নিজেও স্যাংচুরিয়ামের ভেতর ঢুকে ডক্টর স্ট্রেঞ্জকে উদ্দেশ্য করে বলে, তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, তোমার নতুন মন্ত্রে আগের মতো অত জোর নেই। এই জাদু বেশিক্ষণ টিকতে পারবে না আমার সামনে, তাই লক্ষ্মী ছেলের মতো বের হয়ে এসে ধরা দাও। স্ট্রেঞ্জের কাছ থেকে কোনো রকম সাড়া না পেয়ে এলোই হিরোইনকে সেখানে রেখে বন্দীদের নিয়ে অ্যারেনার দিকে রওনা দেয়। তবে রওনা দেওয়ার আগে আয়রন ফিস্ট ইকো আর রনিনের শরীরে আনুগত্যের চাকতি লাগিয়ে দেয়, যাতে ওরা কোনো অবাধ্যতা করতে না পারে। রিক জোন্স হিরোইনকে বলে, তুমি বলেছিলে তুমি একজন সাধু, তাই আমি নিশ্চিত যে তুমি জানো যা করছো সেটা ঠিক নয়। এর উত্তরে হিরোইন বলে, আমি জানি এইসব কাজের জন্য একদিন আমাদেরকেও শাস্তি পেতে হবে, কিন্তু তার আগে তোমাদের শিক্ষাটা দিয়ে নেই। এই বলে সে কোন একটা ভয়ানক মন্ত্র আওড়ায়, যাতে ডক্টর স্ট্রেঞ্জ জোরে চিৎকার করে ওঠে। অং স্ট্রেঞ্জকে সাহায্য করার কথা বললে স্ট্রেঞ্জ বলে, তার সময় নেই, আমি শ্যাডো প্রিস্টের কথা শুনতে পাচ্ছি। সে সব মন্ত্র ধ্বংস করে ফেলেছে আমাদেরকে খুঁজে বের করবার জন্য, কিন্তু আমি ভাঙা এই হাত নিয়ে তার কিছুই করতে পারছি না। এরপরেই স্ট্রেঞ্জ অংকে একটা বাক্স আনার কথা বললে অং বেশ ঘাবড়ে যায়। হিরোইন স্যাংচুরিয়ামের দেয়াল ভেঙে আগে বাড়তে থাকে, সেটা দেখে অং ভয় পেয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ ওকে সেখান থেকে দ্রুত দূরে কোথাও চলে যেতে বলে। অং তাতে রাজি না হলে স্ট্রেঞ্জ বলে, এরপর যা ঘটতে চলেছে তার কাছে শ্যাডো প্রিস্ট কোনো বিষয়ই না, তাই বিপদে পড়ার আগে চলে যাও এখান থেকে। এই বলে ডক্টর স্ট্রেঞ্জ একটা মন্ত্র পড়তে পড়তে জম নামে এক শয়তানকে জাগিয়ে তোলে, যাকে কিনা ডক্টর স্ট্রেঞ্জই এক সময় বাক্সে বন্দি করে রেখেছিল। ম্যাডিসন স্কোয়ারে ওদিকে হাল্কের পাগলামি চলছেই। রিক জোন্স তার প্রতিবাদ করতে গেলে মিক ওকে হত্যা করতে যায়, কিন্তু ঠিক তখনই ভীষণ কোনো এক শক্তি হিরোইনকে স্যাংচুরিয়াম থেকে তুলে এনে ম্যাডিসন স্কোয়ারে আছড়ে ফেলে। পরক্ষণেই আমরা দেখতে পাই সেটা আর কেউ নয়, জমকে পোসেস্ট করা ডক্টর স্ট্রেঞ্জ। হাল্কের সামনে এসে ও বলে, স্ট্রেঞ্জ স্ম্যাশ। শেষ হলো ওয়ার্ল্ড ওয়ার হাল্কের তৃতীয় পর্ব। আপনাদেরকে কমিক্সটি পড়ে শোনাচ্ছিলাম আমি অহর আরসালান। আশা করি সবার খুব ভালো লাগছে। কমিক্সটি নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে চাপ দিন। চতুর্থ পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।